ধরুন আমরা চকলেট, বিস্কুট, চানাচুর এগুলো খাওয়ার পর কিন্তু মুখ ধুই না। সেটা ফাস্ট ফুড বলুন, কার্বোহাইড্রেট কন্টেন্ট যেগুলো বেশি থাকে বা সুগার কন্টেন্ট যেগুলো বেশি থাকে, তো সেক্ষেত্রে যদি মুখ না ধুই সেটা থেকে যায় মুখের ভেতর। এবার সেটাতে কি হয়, একটা প্লাক ফর্মেশন তৈরি হয়, একটা আস্তরণ মতো তৈরি হয় দাঁতের ওপরে, মানে সেখান মুখের থেকে ভেতরে, মুখের ভেতরে টুথ সারফেসের ওপরে, দাঁতের লেয়ারের ওপরে, সেখান থেকে ব্যাকটেরিয়াল ফর্মেশনটা শুরু হয়। এবার সে কি করে, একটা অ্যাসিড ক্রিয়েট করে, সেই অ্যাসিডটা দাঁতের ওপরে এনামেল সারফেসটা ক্ষইয়ে দেয়, যেটা আমরা মেডিকেল টার্মে বলি ডিমিনারালাইজেশন। সেই মিনারেল সারফেসটা ইরোড করে দেয়, ক্ষইয়ে দেয়। এবার তারপর থেকে সেটা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করা শুরু করে। হ্যাঁ, এনামেলটা ক্ষয়ে দিয়ে তারপর সেটা ডেন্টিনে যায়, সেটা পাল্পে যায়। এবার যখনই সেটা পাল্পে যাবে তখনই তার ব্যথা শুরু হবে। এবার যেটা পেস্টের কথা বললাম, ফ্লোরাইড কন্টেন্টের কথা যেটা বললাম, এবার ফ্লোরাইড একটা কি হয়, ওখানে একটা লেয়ার যদি তৈরি করে, সে যে ডিমিনারালাইজেশনটা হচ্ছে সেটাকে সে স্টপ করে দেয়, করে আবার ওটাকে রিমিনারাইজ করা শুরু করে। তাহলে ডাক্তারবাবু আপনি কি বলছেন যে মুখটা ধোয়া ভালো, হয়তো আমরা বিস্কুট খেয়ে মুখটা ধুলাম না, মানে সারাদিনে কবার মুখটা কুলকুচি করে ধোয়া ভালো? সারাদিনে কভার বলতে দেখুন, আমরা যদি সামান্য কিছু খাই, সেটা বিস্কুট বলুন বা এমনি চাও বলুন, বা হালকা স্ন্যাক্স বলুন, সঙ্গে সঙ্গে কুলকুচি করা দরকার, মানে প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। নাহলে কি ধরনের ক্ষতি, মানে সব থেকে বড় ক্ষতি হতে পারে? সবথেকে বড় যেটা আপনার রেসিডুয়াল ফুড পার্টিকেল থেকে গেল। এবার এটা ওভার দ্য টাইম, সঙ্গে সঙ্গে তো হয় না, ওভার দ্য টাইম কি হয়, ওই ব্যাকটেরিয়াল ফর্মেশনটা গ্রোথ করে। বিশেষ করে আমরা যখন রাত্রিবেলা ঘুমোই, আমরা মুখ বন্ধ করে ঘুমোই, সে সময় কিন্তু ব্যাকটেরিয়াল ফর্মেশনটা তাড়াতাড়ি স্প্রেড করে। এবার সেটা থেকে আস্তে আস্তে সে ক্যাভিটি ফর্মেশনটা তৈরি করবে, ক্যাভিটিটা তৈরি করবে। মানে এবার দাঁতের গোড়া ফোলা, মারি ফোলা? একদম, সেটা অনেক লেট স্টেজ। প্রথমে কি হয়, যখনই এনামেল সারফেসে সে ক্ষয়ে দেবে, হালকা সেখানে একটা সেন্সিটিভিটি ফিল হবে। সেই সেন্সিটিভিটিটা তখন আমরা, যেটা সাধারণত আমরা অতটা কেয়ার করি না, বিশেষ দাঁতের ব্যাপার হলে আরোই বেশি কেয়ার করি না। তো তখন আমরা দোকানে যাই, যে হালকা শিশি করে একটা সেন্সিটিভ পেস্ট নিয়ে বাড়িতে চলে আসি, করে কিছুদিন লাগালাম, বন্ধ হয়ে গেল। কিন্তু ওপরে যে এনামেল সারফেসটা ক্ষয়ে গেল, সেটা কিন্তু আর রিমিনারাইজ হলো না। টেম্পোরারিলি হয়তো সেন্সিটিভিটিটা কমে গেল, কিন্তু কিছুদিন পর কিন্তু সেই ক্যাভিটি ফর্মেশনটা বাড়বে, গর্তটা বাড়বে। আচ্ছা। হ্যাঁ, এবার বাড়ার সঙ্গে সঙ্গে কি হবে, ও যতটা ডিপ যাবে, যেই পাল্প পোর্শনে চলে গেল, তখন কিন্তু পেইন শুরু হবে। হ্যাঁ, তাই জন্য আমরা বলি সঙ্গে সঙ্গে কুলকুচিটা বা গার্গেল অবশ্যই দরকার, সে যে কোনো খাবার। মানে একটা জিনিস খেয়াল করতে পারছি যে যদি আপনারা কিছু খান, যে কোনো কিছু যদি মুখ দিয়ে খান, তাহলে কিন্তু গার্গেল কিংবা কুলকুচি করা উচিত। আর দিনে কবার পেস্ট দিয়ে দাঁত মাজা উচিত? দিনে দুবার, মিনিমাম দুবার। আমরা যখন সকালে উঠি, সেটা আমরা ম্যাক্সিমাম লোকই